দর্শক, এই যে এটি কিন্তু রানীগঞ্জের হাট থেকে অলরেডি কেনা হয়েছে মানিক ভাই সহ। আন্টি কিনলেন নাকি? পালবেন বাসায়? আচ্ছা আচ্ছা, কেমন হলো? কত দিয়ে কিনলেন এটা? 2,85,000 দিয়েছে। বয়স দেখছেন, দুধ টানছেন এখানে? দুধ কতখানি দিয়েছে আপনাদের? আচ্ছা, ফুল টানা হয়নি। কেমন আশা করেন মোটামুটি? মানে 14-15 লিটার দুধ আশা করেন। বয়সটা কেমন? এটা দুই দাঁত। প্রথম বাচ্চা। ঠিক আছে ঠিক আছে, সোজাসুজি 2 লাখ আবার জন্য। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে কিন্তু দর্শক। হ্যাঁ, রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে। সোমবার বৃহস্পতিবার হাট আজ 9 এপ্রিল 2026। আর বরাবরই আমরা ফ্রিজিয়ান বাচ্চাকে তথ্য দিচ্ছি এই হাট থেকে। আজকে দেখাবো কেমন দরে বেচা কিনা হচ্ছে। তবে সোমবার হাটটা একটু বড় হয়, বৃহস্পতিবারটা একটু ছোট হয়। মোটামুটি মিডিয়াম সাইজের গরুর আমদানিটাই বেশি আজকে দেখছি। সব মিলিয়ে মোটামুটি আমদানি আছে। তাহলে এটা একটা ব্লগ দেখছি আমরা শুরুর দিকে। আর একটা কালেকশন দেখালাম 4 দাঁত বয়স। ভাইদের এটা দুধ কেমন আছে? 2 বারে 12 লিটার। আর বাচ্চারা মনে হয় প্রথম হবে বাড়ি, 4 দাঁত যদি বা বয়স, প্রথম বাচ্চা এটাই যাচ্ছে। এই যে বাচ্চা, এটা বাচ্চা আমার একই কালার হবে, বকনা বাচ্চার কালেকশন কিন্তু। পঁচপান্ন চা দাম। মোটামুটি 10-12 লিটার দুধ হলে এনাফ দর্শক। ছোট গরু, তবে যে গরুটা নিছি ওই গরুটার 17-18 দুধ হবে। 17-18 দুধ। আমরা 15 ধরে নিছি। 15 ধরে কিনা হয়েছে। এটা মোটামুটি 10-এর ভিতরে ধরা যাবে। 10-এর ভিতরে দুধ আসলে এই গরুগুলি এনাফ দর্শক। মোটামুটি 30-35-এর ভিতরে এই গরুগুলি কিন্তু বাইর হবে। আর অনেকেই অভিযোগ করেন, ভিডিওতে বারবার দেখি এটা অভিযোগ, হয়তোবা গরু সম্পর্কে কেমন জানেন, হাট সম্পর্কে কেমন জানেন জানি না। এই যে মানিক ভাই, এনারা কিন্তু কিনে কাটার জন্যই দর্শক। হাটে ব্যাপক একটা প্রভাব থাকে এনাদের। আপনাদের কাছে যে গরু 200 চাবে, এনাদের কাছে একবারে 20,000 ছাড়ে দিয়ে দাম চাবে। এই হলো ব্যাপার। আর পিছিয়ে আমরা ঘুরি না, ওনারা আমার পিছিয়ে থাকে। কারণ হচ্ছে দালাল ছাড়া কখনো গরুর জেনুইন তথ্য পাবেন না। এটা কত দাম লেগেছে? 45-30, 4 দাঁত বয়স। সব মিডিয়াম কালেকশন কিন্তু। এটা আর একটা বাইরেটা বয়স কেমন? 4 দাঁত, একটু 6 দাঁত হয়েছে না? বাচ্চা কই ভাই? ওই যে ওটা না, বকনা বাচ্চা। আচ্ছা, একটু জুম করে দেখায়। এটি বাচ্চা। গাবে এটি। তবে এটা গেটা ওটার থেকে একটু নরম হবে, দুধের দিক দিয়ে মোটামুটি 7-8 লিটার হবে, যদি বা 10+ শোনাবে। হ্যাঁ, 6-7 লিটার। কত যাচ্ছে এটা? 35। আপনি কত লাগাইছেন? 21 দাম দিয়েছে। ওটার থেকে 10,000 এটা মাইনাস হবে। আচ্ছা, এটাও 4 দাঁত। বাচ্চা কই? এটি বাচ্চা, বকনা বাচ্চার কালেকশন। $160 দাম দেওয়া আছে। গরুর সাইজ অনুযায়ী দাম হয়, দুধের পরিমাণের অনুযায়ী দাম হয়। কাগজের জেনুইন দুধ কেমন আছে? 75 পাটি অ্যাভেলেবল। একটারই 10 লিটার। সব মিডিয়াম কালেকশন। বৃহস্পতিবার হাট থাকে, হাই গাড়াবের গরু কম থাকে। আর এই হাট ভিজিট করতে হলে সোমবারে ভিজিট করতে হবে যদি গরু পরিমাণ দেখতে চান। আর বৃহস্পতিবার কিন্তু মজা আছে দর্শক, কিনে মজা, বাইরের পাড়ি বাজার থাকে না। ভাই ভালো আছেন? কি অবস্থা ভাইদের আজকে? মোটামুটি বেঁচে কিনে? কাস্টমার কম, বৃহস্পতিবার একটু কাস্টমার কমই থাকে। ষাঁড় বাচ্চাটা নয় না আপনাদের? গেটার তো সেই শাহিয়ালের পার্সেন্ট আছে কিন্তু মোটামুটি। শাহিয়ালি না, শাহিয়াল ফ্রিজিয়ান দুটা মিলে কালার যেহেতু আছে। হাত পা তো সেই আছে।
বাচ্চা জ্বালা 35 টাকা করে। বাচ্চাটা একটু শর্ট, তবে হাতটা ভালো। নাদুস কিন্তু সব দর্শক। দুই দাঁত বয়সের গাবি। চল্লিশ 30 কেজি। এরই দাম দিয়েছে। বাচ্চাটা একটু শর্ট মনে হচ্ছে না? গামটা বাচ্চাটা একটু গামটা টাইপের। 7 মাসে হয়েছে বাচ্চা। 7 মাস। ওই যে আরেকটা বড় গরু আছে এটা নাই না না রকমটা না না বকনা বাচ্চার কালেকশন। এটা মোটামুটি বাজেটের ভিতরে বড় হবে দর্শক আজকে। শুরুর দিকে যেমনটা একটা কিনা দেখালাম ওই টাইপের গাবি, তবে এটার দামটা আরেকটু বেশি হবে। এটা দুধের গাবি কিন্তু, আর বাচ্চাটা পার্সেন্ট ভালো হয়েছে, সেই বাচ্চা হবে এটা একটা। বাচ্চাটা কিন্তু ইয়া বাচ্চা আপনার রানী বিটের বাচ্চা। রানী বিটের বাচ্চা। হ্যাঁ, রানী বিটের বাচ্চা। এগুলো ভালো খামারি, মোটামুটি সিমেন্ট ভালো দিয়েছিল, বাচ্চা সুন্দর হয়েছে। বাচ্চাটা রানী বিটের চাচাদের বয়স কেমন হয়েছে গাভীর? 6 দাঁত 6 দাঁত হয়েছে না? দুধ কেমন আসে বা বর্তমানে? 2 বারে 18 লিটার। এই যে বাচ্চাটা রানী বিটের দারুণ বাচ্চা হয়েছে। বাচ্চাটা দারুণ বাচ্চা দারুণ গেটাবের একটা বাচ্চা এসেছে। হাত পা সব দিকে ভালো দর্শক, কান ছোটো আছে। ফ্রিজিয়ানে যতগুলি বৈশিষ্ট্য পাওয়ার দরকার সবগুলি মোটামুটি বাংলাদেশ আবহাওয়াতে এটাই ভালো। আচ্ছা, চাই কত মানিক ভাই? হয়নি এখনো, দেখেন। আপনারা যে গরু কিনে তার থেকে এটা ভালো আছে। হ্যাঁ, বয়স 2 দাঁত আর এটা 6 দাঁত, তাও তো 200 বাজারে নেওয়া যায় গরু মানুষ। হ্যাঁ মানিক ভাই, 200 ভিতরে তো লেভেল করলে তো নেওয়া যায়, হ্যাঁ নেওয়া যায় গরু নেওয়া যাবে। ভাই 5000 কম দে হ্যাঁ 200 5,000 কম। উপরে যাইতে হবে দর্শক, নিচে আসবে না, নিচে কথাই হবে না এগুলো। আচ্ছা যাই হোক, 200 বাজারে এটা একটা। শুরুর দিকে আমরা আরেকটা দেখেছিলাম, যদিও বা 200 বাজারে আসবে না, এটা 210 আশেপাশে কিনতে হবে। মানে ভাই কিন্তু 5,000 কম বলে, 1 লাখের 2 লাখের 18 লিটার। হ্যাঁ বলতিছে ওনারা বলুক, তারপরে দুধ মোটামুটি বডি হিসাবে একটু কম খাওয়াইছে যে বাসায় ছিল। 14 বডিটা একটু যদি ক্যালসিয়াম স্যালাইন মারা যায় দর্শক, সাবেক অবস্থায় বডিটার গ্যাট আপ চলে আসলে কিন্তু দুধের পরিমাণে বাড়বে বর্তমান যেটা আছে। তবে 18 লিটার জেনুইন দুধ ধরা যায় রেজ দেওয়ার পর, জি। আর এই পাশে মিডিয়াম কিছু টাইপের গাভি ছিল, এলোমেলো অবস্থায় ছড়ে ছিটে আছে দর্শক। আর টেম্পারেচারটা কিন্তু ইদানিং অনেকটা বেশি। গরু আছে তো বাচ্চা নেই, বাচ্চা আছে গরু নেই, আছে এই অবস্থা একটা কিন্তু হাটের। এই পাশে সব কিন্তু এলোমেলো অবস্থায় বিচ্ছিন্ন অবস্থা ধরে আছে। তবে গরু কিনবেন, অসুস্থ গরু কিনা যাবে না, একবার শুকনো গরু কিনা যাবে না, মোটামুটি বডি দেখে অবশ্যই কিনতে হবে। যে ভিডিও করুক, যে ভালোই প্রতিবেদন বেলাক আপনারা দেখাক যে অসুস্থ গরু কিনে যে আমি 1 মণ গোস্ত নিয়ে 10 মণ গোস্ত লাগাইছি, এই ধরনের প্রতিবেদন ওনারা তৈরি করে মূলত ফিড ব্যবসার জন্য। দেখবেন যে প্রত্যেকটা শুকনো গরু মোটা তাজা করেছে, এবং পাশাপাশি ব্যবসা আছে ওনাদের, খাবারের ব্যবসা, এটাই মূলত ব্যবসা করে থাকে আপনাদের সাথে। এই বিষয়ে সতর্ক থাকবেন। আর গরু কখনোই একবারে দুর্বল গরু কিনা যাবে না আর থেকে। 90000 গরু না হয় 190। বাচ্চাটা কোনটা কাকা এটার? বাচ্চা তো বড় অনেক, বাচ্চাটা তো ষাঁড় বাচ্চা অনেক, 190 যায়। আর বাচ্চা কিন্তু এগুলা মোটামুটি সুস্থ সবল বাচ্চা গাভি নেওয়া যায়। যদি বা শুকনোরও ব্যাপার আছে তো, শুকনোরও ভাগ আছে, খাবার অভাবে কিছু শুকনো থাকে। চঞ্চলতা দেখে কিনবেন গরু, মোট কথায়। জাবর দেখবেন, নাক দেখবেন। এই জাবরটা অবশ্যই 2বার টাইমে প্রতিটা গরু জাবর থাকবে, সুস্থ গরু। এই লোক আছে 80 একবারে 10 মাইনাস করে দিয়েছি, আমি 60000 বলছি। 60 দাম দিয়েছি। আচ্ছা মানিক ভাই, একটু নাম্বারটা দিয়ে দেন ছোটো করে আপনার। 01706 1706 866 866 537 537। কিনলেন তো আপার জন্য জি স্থায়ীভাবে? জি আর দূরেরও তো গরু নিয়ে যাচ্ছে আপনার মাধ্যমে, ইনশাআল্লাহ। যোগাযোগ করে আসতে জি পারবেন। আলহামদুলিল্লাহ। এই নাম্বার যোগাযোগ করলে তো হয়ে যাবে, ঠিক আছে।